হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রনীল চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে অ্যাডব ফটোশপ 2023 এর বেটা ভার্সন কি করে ডাউনলোড করবে, কি করে ইউজ করবে, আর সেটা সম্পূর্ণ ফ্রিতে। তো ডাউনলোড কিভাবে করবে, কি করে ইউজ করবে, তার আগে তোমাদেরকে আমি দেখাই যে জেনারেটিভ ফিল, মানে এই বেটা ভার্সনের যে মেইন আকর্ষণ জেনারেটিভ ফিল, সেটা কি আদৌ কাজ করছে। তা নাহলে তো তোমরা বলবে দাদা গোটা ভিডিও দেখলাম, তারপরে তো আমার এটা ডাউনলোডও হলো না, কাজও করছে না, কি সব ভিডিও বানাচ্ছ দাদা। তো আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি যে আমার কম্পিউটারে বেটা ভার্সনের জেনারেটিভ ফিল একদম ঠিকঠাক কাজ করছে, এবং তোমরা এই ভিডিওটা দেখে তোমরা যদি ডাউনলোড করো, তারপরে তোমাদের কম্পিউটারে ফটোশপের বেটা ভার্সন ইনস্টল হয়ে যাবে এবং সেটা ঠিকঠাক ভাবে কাজ করবে। তো চলো আগে আমরা বেটা ভার্সনটা একবার দেখে নিই। তো ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বেটা ভার্সনের জন্য একটা ছবি নিয়ে নিয়েছি। একটা আমারই তোলা একটা পোর্ট্রেট, তোমরা হয়তো দেখেছো আমার একটা ভ্লগে এই ছবিটা। তো আমি চাইছি, দেখো এইটা তো খুব ব্লার হয়ে রয়েছে, আমি চাইছি ঠিক এই যে এই এরিয়াটা যেটা রয়েছে না, এই এরিয়াটাতে যদি কিছু গ্রাস বা ঘাস বা গাছ টাইপের কিছু অ্যাড করা যায় তাহলে কিরকম লাগে। এট ফার্স্ট আমি এখান থেকে ল্যাসো টুল নিয়ে নিচ্ছি, দেন আমি এই জায়গাটা একটা সিলেকশন করে নিচ্ছি রাফলি। ওকে, দেন এখান থেকে ঘুরিয়ে দিলাম পুরোটা, সরি একটুখানি জায়গা রয়ে গেছে, তোমরা জানো এখান থেকে এরকম করে সিলেকশন করে নিতে হয়, রাইট। এবার এখানে দেখো জেনারেটিভ ফিল অপশন দিচ্ছে, আমি এখানটাতে ক্লিক করছি, যেখানে লিখছি অ্যাড সাম ট্রি অর গ্রাস, লিখলাম, দেন এখানে জেনারেটে ক্লিক করছি। একটু টাইম নেবে সামান্য, তারপর এখান থেকে কিন্তু গ্রাস বা ট্রি অ্যাড হয়ে যাবে। দেখো এখানটাতে সুন্দরভাবে কিন্তু একটা গ্রাস টাইপের জিনিস, ঘাস এখানে অ্যাড হয়ে গেছে। তোমরা চাইলে এখান থেকে ক্লিক করে এর বিভিন্ন ধরনের, তিন ধরনের তোমরা দেখতে পাবে, এখানে একটা রয়েছে ভ্যারিয়েশন রয়েছে, আরো একটা এখানে একটা ভ্যারিয়েশন রয়েছে। তো আমার কাছে এটাও বেশ ভালো লাগছে এবং এটাও বেশ ভালো লাগছে। তো তোমরা দেখলে যে আমার কাছে কিন্তু বেটা ভার্সন কাজ করছে। তো তোমাদের কম্পিউটারে কি করে বেটা ভার্সন ইনস্টল করবে, কি করে এইভাবে কাজ করবে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো। একটা স্টেপ যদি স্কিপ করে ফেলো তাহলে কিন্তু তোমাদের এই অপশনগুলো কাজ করবে না। তো চলো কথা না বাড়িয়ে কি করে ডাউনলোড করবো সেটা দেখে নিই। সর্বপ্রথমে আমি গুগলে অ্যাডব ফটোশপ লিখে সার্চ করব, এবং অ্যাডব ফটোশপ লিখে সার্চ করার পর অ্যাডব ফটোশপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাতে এন্টার করব। এরপর আমি এখানে কি করব না, এখানে দেখো ফ্রি ট্রায়াল বলে অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। এবং প্রথম অপশনে যদি আমি ক্লিক করি তাহলে 7 দিন তো ফ্রি ট্রায়াল দেবে, কিন্তু তার সঙ্গে এক্সট্রা চার্জ লাগবে বা ক্রেডিট কার্ড লাগবে। তো আমরা এটাই যাচ্ছি না, আমরা এখানে টিমস এর ভেতরে ক্লিক করি যদি, তাহলে দেখতে পাবো ওখানে 14 দিন ফ্রি ট্রায়াল রয়েছে এবং সঙ্গে কোনো ক্রেডিট কার্ডও লাগছে না। তো আমি এখানে এসে কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে দেখো ইউজ ডিফারেন্ট মেল আইডি, তোমার সম্পূর্ণ নিজস্ব আলাদা মেল আইডি দরকার, তো আমি এখানে একটা আলাদা মেল আইডি এখানে পুট করে দিচ্ছি। এরপর এখানে আমি আমার নাম লিখছি, সবার ফার্স্ট নেম আমি এখানে লিখবো, এরপর এখানে আমি লাস্ট নেম যেটা রয়েছে সেটাও লিখে দিচ্ছি। ওকে, তোমরা এখানটাতে নেক্সট কোম্পানি নেমে তোমরা যে কোনো একটা কোম্পানি নেম তোমাদের দিতে পারো। এরপর এখানটাতে কোম্পানির যে সাইজ যেটা রয়েছে সেটা তোমাকে এখানে পুট করতে হবে, এখানে তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারো, আমি 1 থেকে 9 করলাম। এরপর ইন্ডিয়াতে রেখে তোমাদের স্টেট যেটা আছে আমি ওয়েস্ট বেঙ্গল ফিল করছি। এরপর আমি এখানে যে আমার ফোন নাম্বার যেটা রয়েছে এটা সম্পূর্ণ একটা আলাদা ফোন নাম্বার তোমাদের দিতে হবে, তো আমি এখানে একটা আলাদা একটা ফোন নাম্বার এখানে অ্যাড করে দিচ্ছি এবং চেক ইন করে কন্টিনিউতে ক্লিক করছি। দেখো ক্রিয়েটিভ ক্লাউড অল অ্যাপস এর ভেতরে ঢুকে যাচ্ছে এবং এখানে আমি গুগলে ক্লিক করছি এবং যে অ্যাকাউন্টে আমি লগ ইন করেছি সেই অ্যাকাউন্টটাতে আমি ক্লিক করছি। এটা সামান্য একটু ভেরিফিকেশন নেবে, আবার অ্যাডোবে ক্রিয়েটিভ ক্লাউডস অ্যাপে ঢুকে যাচ্ছে এবং এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লেখার পরে এখানে তোমার ডেট অফ ইয়ার এন্ড ডেট অফ মান্থ দিয়ে কন্টিনিউতে ক্লিক করছি। এরপর দেখো অ্যাডোবের আরো একটা পেজ খুলে গেছে, এখানে লেখা রয়েছে গেট স্টার্টেড উইথ ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপস, এখানে ডাউনলোড অ্যাপস এর মধ্যে আমি এখানে ক্লিক করছি। অ্যাডোবের আরো একটা পেজ খুলে যাবে, যেখানটাতে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে ফটোশপের অপশন রয়েছে। ফটোশপের এখানে দেখো আরো অপশন রয়েছে, ইলাস্ট্রেটর আছে, ইনডিজাইন আছে। আমি এখানে ফটোশপ যেটা আমি ইনস্টল করবো, তো ফটোশপের এখানে এসে আমি জাস্ট ওপেনে ক্লিক করছি। এখানে ওপেন ইনস্টলার খুলে যাবে এবং তোমার পিসিতে যে কোনো একটা লোকেশন সেট করে দিয়ে জাস্ট সেভ করে দেবে। আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করেছি, কিছুক্ষণের মধ্যে এটা খুব ছোট্ট একটা এমবি ইনস্টলার, এটা ইনস্টল হয়ে যাবে। এরপর দেখো ইনস্টল যে ফটোশপের ইএক্সি ফাইল যেটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে অথেন্টিকেশন করতে হবে, অ্যাকাউন্ট অথেন্টিকেশন কিচ্ছু না, সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে তোমরা অ্যাডোবের যে ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপ যেটা রয়েছে সেখানটাতে তোমরা ঢুকে যাচ্ছে এবং ইনস্টল ফটোশপের একটা অপশন দিচ্ছে। ইউ আর সাইনড ইন বলে দেখিয়ে দেবে এখানটাতে যে তুমি সঠিক দিয়ে সাইন ইন করেছো। এবার গেট স্টার্টেড করে দিচ্ছি, এখানে দেখো বাঁ দিকে দেখো ইনস্টল হচ্ছে। এটা কিন্তু এটা বেশ লেন্দি প্রসেস, অনেকক্ষণ সময় লাগে ভাই, আমার তো প্রচুর সময় লেগে গেছে। এরপর এখান থেকে দেখো যে অপশন গুলো দিয়েছে, আমি এখানে কিছু করছি না, স্কিপ কোশ্চেন করে দিয়েছি।
কারণ দুটো তিনটে পার্ট দিচ্ছে এখানে, স্কিপ কোশ্চেন করে দিলাম। তারপর এখান থেকে আমি লাস্ট যে অপশন যেটা রয়েছে সেটা তোমরা স্কিপ করতে পারো, আমি এখানে ভিজুয়াল এফেক্ট করে কন্টিনিউতে ক্লিক করেছি। এরপর ইনস্টল হওয়ার জন্য তোমরা ছেড়ে দাও, একটু সময় লাগবে এটা ইনস্টল হতে। এবার দেখতে পাবে ইনস্টল হতে হতে তোমাদের একটা পেজ খুলে যাবে ক্রিয়েটিভ ক্লাউডে, যেখানে তোমরা দেখতে পাবে যে ফটোশপটা ইনস্টল হয়েছে। এতক্ষণ কিন্তু অ্যাডোবের ক্রিয়েটিভ ক্লাউড ইনস্টল হচ্ছিল, এবার ফটোশপটা ইনস্টল হয়েছে। ফটোশপটা ইনস্টল হতে আরো সময় লাগে, ক্রিয়েটিভ ক্লাউড ইনস্টল হলে এবার ফটোশপ ইনস্টল হবে। যেরকম নেটে তোমার স্পিড থাকবে ঠিক সেইভাবে তোমাদের ডাউনলোড হতে থাকবে। তো এটা ইনস্টল হওয়ার সময় দেখতে পাবে যে পার্সেন্টেজ হিসেবে দেখাচ্ছে 5 6 7 8 করে 100% হয়ে যাওয়ার পর তোমাদের ফটোশপ ওপেন হবে। আমি ভিডিওটা এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিই। লাস্ট দিকে একটু ভালো স্পিড পেয়ে যাবে তোমরা, 97% আমার এখানটাতে দেখাচ্ছে। এরপর এটাকে উধাও হয়ে যাবে, মানে এটা কিন্তু এখনই ফটোশপ আমাদের অটোমেটিক্যালি রিলঞ্চ হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফটোশপ আমার এখানে ওপেন হয়ে গেছে। ফটোশপ 23 এর একদম আপডেটেড ভার্সন, যেটা লোগোটা দেখলে তোমরা বুঝতে পারছো যে এটা আপডেটেড ভার্সন, এটা এখানে ইনস্টল হয়ে গেছে। তো ফটোশপ এখানে আমার ওপেন হয়ে গেল। দেখো এখানে দিয়ে দিচ্ছে জেনারেটিভ ফিল বেটা। তোমরা সিম্পলি এখানে কি করতে পারো, অন্য অপশনগুলো চেক করতে পারো, বাট আমি এখানে জেনারেটিভ ফিল বেটাতে ক্লিক করছি এবং ডাউনলোড ফটোশপ বেটা যেটা রয়েছে সেটাতে আমি ক্লিক করছি। এখানে দেখতে পাবে ক্রিয়েটিভ ক্লাউডস এর আবার একটা ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে বেটা অ্যাপস যেটা রয়েছে, মানে লেফট সাইডে অ্যাপস এর ভেতরে, বেটা অ্যাপস এর ভেতরে তোমরা দেখতে পাবে যে ফটোশপ বেটা ইনস্টলিং চলছে। এটা ইনস্টল হতেও কিন্তু বেশ সময় লাগবে। তো এটা ইনস্টল হোক, আমি ভিডিওটা আবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, এটা অনেকটাই সময় লাগবে। ফটোশপ বেটা প্রায় ইনস্টল কমপ্লিট। আমি এখানে সিম্পলি ওপেন যেটা রয়েছে ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে ফটোশপের বেটা ভার্সনটা এটা একটা সুন্দর একটা আলাদা কালারের লোগো দিয়ে ফটোশপের যে বেটা ভার্সন যেটা রয়েছে সেটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। এবার বাঁদিকে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে লোগোটাও চেঞ্জ হয়ে গেছে, পিএসএস সিম্বলটা একটু চেঞ্জ রয়েছে। এরপর আমি যদি এখানে সিম্পলি ছবি ড্র্যাগ এন্ড ড্রপ করি, এরপর আমি দেখো এখানে দেখতে পাবে জেনারেটিভ ফিল অপশন দিয়ে দিচ্ছি। আমি মেবি লেটারে ক্লিক করছি। আমি ল্যাসো টুল নিয়ে কিছুটা জায়গা আমি যেরকম সিলেকশন করেছিলাম সেরকম আমি সিলেকশন করে নিচ্ছি এবং জেনারেটিভ ফিলে অ্যাড করছি অ্যাড সাম গ্র্যাশ। আমি এখানে কিছুটা গ্র্যাশ চাইছি, তাই এখানে অ্যাড সাম গ্র্যাশ আমি অ্যাড করলাম। এরপর সিম্পলি আমি এখানটাতে জেনারেটে যদি ক্লিক করি তাহলে এটা কিছুক্ষণ টাইম নেবে এবং দেখো তোমরা এখানে একটা সুন্দর গ্র্যাশ এখানে অ্যাড হয়ে গেছে। তো তোমরা দেখলে যে কিভাবে ফটোশপে জেনারেটিভ ফিল অ্যাক্টিভ করতে হয়, কি করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়। হ্যাঁ, যদিও এটা 14 দিনের জন্য, বাট তোমরা জানো যে কিভাবে এরপরেও এক্সটেন্ড করতে হয়। তোমরা তোমাদের আরো কয়েকটা মেল আইডি ইউজ করতেই পারো এখানে ট্রাই করবার জন্য। তো আজকের মতন এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।